গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ছিল পুরীতে আমাদের সাইট সিনে যাওয়ার দিন। আমাদের সাইট সিনের শিডিউলের মধ্যে ছিল হচ্ছে চন্দ্রভাগা বিচ, লিঙ্গরাজ টেম্পল, ধবলগিরি, কোনারক টেম্পল আর নন্দনকানন। সত্যি কথা বলতে কি, আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম কোনারক টেম্পল নিয়ে, বিকজ আমার কোনারক টেম্পল ভীষণ ভালো লাগে। এর আগেও আমি এসেছি, বাট ওইখানে যে বাইরের সিনারিটা, ওই এত গ্রিন গ্রিন গ্রিন, তার মধ্যে ফটোশ্যুট করবো, রিলস বানাবো, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছিলো। মেন আমার উদ্দেশ্য তো কোনারক টেম্পল যাওয়াই ছিল। যাই হোক, বাকিগুলো দেখতে হবে ডেফিনেটলি। আসলে পুরীতে তো দেখার আরও অনেক কিছুই আছে, কিন্তু আমরা যেহেতু খুব শর্ট টাইমের জন্য এসেছি, তাই আমরা যেগুলো হচ্ছে মেনলি বেশি অ্যাট্রাকটিভ সেগুলোকে চুজ করেছিলাম। বিকজ আমাদের সঙ্গে অনেক সিনিয়র সিটিজেন রয়েছে যারা সব কিছুতে যেতে পারবে না। লাইক উদয়গিরি, খণ্ডগিরি অনেকটা উঁচু, ওরা উঠতে পারবে না, ব্যথা লাগবে হাঁটুতে, কোমরে ব্যথা, তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করেছিলাম আমাদের লিস্ট থেকে। আর রইলো বাকি চিল্কাতে ওই যাচ্ছি, তারপর গিয়ে দেখবো একটু ওই একখানা ডলফিন লাফাচ্ছে, ওই দেখার জন্য বিন্দু মাত্র যাওয়ার আমাদের ইচ্ছে ছিল না। এমনি টাইম শর্ট, তার মধ্যে ওইগুলো করে টাইম নষ্ট করতে আমরা চাইনি। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম, খুব সুন্দরভাবে সকালটা শুরু হয়েছে। আর আমরা একটা ট্রাভেলার নিয়েছিলাম, আমরা যেহেতু 21 জন ছিলাম, তো একটা বড় ট্রাভেলার নিয়েছি, সবাই খুব কমফোর্টেবলি জার্নি করেছি। শুধু আমাদের একজন ঠাকমা একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ওনার গাড়িতে সিকনেস হয়, ভমিটিং হয়, তো সেই কারণে উনি, সত্যি কথা বলতে ওনার জন্য ভীষণ খারাপ লাগছিলো যে উনি কিছুই দেখতে পায়নি, সারাদিনই প্রায় গাড়ির মধ্যে ওনাকে কাটাতে হয়েছে। এটা ভেবেই খুব খারাপ লাগছিলো যে ঘুরতে আসলো, বাট সেভাবে কিছুই দেখতে পেলো না। যাই হোক, কী করা যাবে, এখন শরীর অসুস্থ হলে তাকে তো জোর করা যাবে না যে চলো না যেতেই হবে, পারবে, একদমই না। যার হয় সেই বোঝে কতটা কষ্ট হয়। তো ওনার জন্য সবারই ভীষণ একটু মনটা খারাপ লাগছিল। তো প্রথমেই আমরা যেটা করেছিলাম, রাস্তায় মানে আগে ড্রাইভারকে উঠেই বলেছিলাম যে কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে, যেহেতু আমরা 8টার সময় বেরিয়েছি, কেউ ব্রেকফাস্ট করেছিলাম না, তাই উনি আমাদেরকে একটা খুব সুন্দর ধাবায় দাঁড় করায়, এবং খাবারগুলো যথেষ্ট ভালোই ছিল, খারাপ ছিল না, ফুড কোয়ালিটি একদমই ভালো ছিল। কেউ ধোসা, কেউ পুরি, এগুলোই খেয়েছি যেহেতু। আর সাউথ ইন্ডিয়ান ফুড আমার পার্সোনালি খুব ফেভারিট, স্পেশালি ধোসা আর দই বড়া, তো পেয়ে আমি তো বেশ খুশি হয়ে গেলাম। তো তারপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল ধবলগিরির রাস্তাটা দেখে সত্যি কথা বলতে কি আমার ভীষণ রিলস বানাতে ইচ্ছে করছিল। কিন্তু আমি যদি এখন বলি যে আমি রিলস বানাবো, তাহলে আমাকে বাস থেকে ছুটে বাইরে ফেলে দেবে, বলবে 12টা বাজে, এখন একটা ডেস্টিনেশনে ছুতে পারলাম না, এখন তুমি রিলস বানাবে। তো আমি সেই ভয়ে আর কাউকে বলতে পারিনি, ব্যাপারটা শেয়ার করতে পারিনি যে আমি রিলস বানাতে চাই। রাস্তাটা কি পরিষ্কার, রাস্তাটা কি সুন্দর। আর আমার না এরকম ধরনের রাস্তা ভীষণ ভালো লাগে, দুপাশে এরকম অনেক গাছপালা থাকে, মাঝখান দিয়ে রাস্তা। বিয়ের পরে প্রলয়দের সঙ্গে আমরা ডুয়ার্স গেছিলাম, ওইখানে গিয়ে এরকম রাস্তা পেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো সেটা মনে পড়ছিল আর কি। তারপর এই ধবলগিরির থেকে উপর থেকে, মানে পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা ছিল এরকম। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে থেকে অসাধারণ লাগছিল, পুরো কুয়াশায় ঢাকা ছিল। ইভেন বুবু তো এসে আমাকে দুবার বলে গেল, মেজদি দার্জিলিং চলে এসেছি, বুঝলি তো। তো আমরা খুব মজা নিচ্ছিলাম ব্যাপারটাতে আর কি, আমরা তাহলে আর দার্জিলিং আর গিয়ে লাভ নেই, এখানেই দার্জিলিংয়ের মজাটা নিয়ে নে। একদম ঠান্ডা ছিল না, গরম ছিল না, বাট খুব সুন্দর একটা ওয়েদার ছিল, একটা হালকা মেঘলা মেঘলা হয়েছিল, খুব ভালো লাগছিল। শুধু দুঃখ লাগছিল চিনিকে নিয়ে, চিনিটা আসলে আসার আগের দিন থেকেই একটু অসুস্থ, মানে জ্বর এসে গেছিলো আগের দিন রাত্রিবেলা, যেদিনকে পুরী এসো তার আগের দিন রাত্রিবেলা জ্বর এসেছিলো। তো সব মিলিয়ে ও ভীষণ ক্লান্ত ছিল, কিন্তু ওর একটা মানে ভগবান প্রদত্ত গুণ যে ভীষণ রকম অ্যাডজাস্ট করতে পারে, ওকে আপনি যেভাবে রাখবেন সেভাবে অ্যাডজাস্ট করবে। শুধু ওর মানে যদি ওর পেটটা ভরা থাকে, খাবার খিদে না পায়, তাহলে ওকে আপনি যেভাবে রাখবেন ও সেভাবে থাকবে, মানে কোনো সমস্যা নেই। এটা ভগবানের কাছে আমার বিরাট মানে আশীর্বাদ পেয়েছে আমার মেয়ে, যে ভীষণ রকম অ্যাডজাস্ট করতে পারে, ওর বাবার মতন। বাবা ঠিক এভাবে অ্যাডজাস্ট করতে পারে, আমি জানি না আমি কেমন, বাট ওর বাবারটা তো পেয়েছে, এটাতেই আমি খুশি। তো যাই হোক, এইভাবেই শুরু হয়েছে প্রথম ডেস্টিনেশন, খুব সুন্দর করে কভার করেছি, এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, জানেন তো। তারপরে শুরু হলো গন্ডগোল। কী গন্ডগোল? আমরা নেমে পড়লাম উল্টো দিকে, কী করতে গিয়ে, এই কলিঙ্গ যুদ্ধের জায়গা দেখতে গিয়ে। আসলে এখানে আমরা শুনছি, মানে শুভ আমাদেরকে বোঝাচ্ছিল যে এই দেখো এখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এখানে রক্তগঙ্গা বয়েছিল, এগুলো আমাদেরকে বলছিল, আমরা এগুলো শুনছিলাম। ওই করতে করতে না আমরা উল্টো দিকে চলে এসেছিলাম, আমাদের ট্রাভেলারটা যেদিকে ছিল ওদিকে না গিয়ে আমরা উল্টো দিক দিয়ে নেমে পড়েছিলাম। আবার এই মানুষগুলোকে টেনে আবার ধবলগিরির ওপরে উঠতে হলো, উঠে আবার ব্যাকড্রপ দিয়ে নামতে হলো, মানে কী যে বিরক্তিকর তখন লাগছিল। আমি হাসছিলাম ঠিকই, মানে আমি মজা পাচ্ছিলাম যে কী হচ্ছে, প্রথমেই এরকম গন্ডগোল। কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ, খারাপ লাগছিলো, কারণ যেমন মেজো কাকিমার হাঁটুতে খুব ব্যথা, উঠতে পারে না, খুবই অসুবিধা হচ্ছিল। তারপর মানে এরকম কিছু মানুষের যাদের অসুবিধা হয়, তো আলটিমেটলি মেজো কাকিমারই বেশি হচ্ছিলো, তো সেই জন্য খুব খারাপ লাগছিলো। তো ওখান থেকে কোনোভাবে বেরিয়ে আমরা তারপরে গিয়েছিলাম লিঙ্গরাজ টেম্পলে ফোন অ্যালাউ নেই, বাইরে থেকেই ভিডিওটা করছিলাম যাওয়ার সময়, এখানে ঘুরে ঘুরে যাচ্ছিলো আর কি। ওই যে টেম্পল দেখা যাচ্ছে, ওর পিছনে টেম্পলটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। তো ওই যে কথায় আছে না, যে ভগবান যদি দর্শন দিতে চায় তো কারোর ক্ষমতা নেই আটকানোর, আমাদের সাথে সেরকমই ঠিক হলো। আমরা যখন ঢুকলাম তখন আমাদেরকে বলা হলো যে এখন ভোগ দিয়েছে ঠাকুরকে, তো এখন দেখা যাবে না, এখন যেহেতু ভোগ দিয়েছে তাই মন্দিরের মেন দরজা বন্ধ, তো বাইরে থেকে ঘুরে চলে আসতাম। তো আমাদের একটু খারাপই লাগলো যে নামলাম, যা দেখতে পাবো না, যাক কী করা যাবে, এখন ভোগ দিয়েছে, এখন ঘন্টাখানেক হয়তো বন্ধ থাকবে, এখন আমরা ওয়েট করলে ওদিকে কিছু দেখতে পাবো না, সেই জন্য। কিন্তু ওই যে কপালে ছিল, যে কপালে থাকলে যা হয়,
আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই 5 মিনিটের মধ্যেই দরজা খুলে দিল এবং আমরা খুব সুন্দরভাবে ঠাকুরকে দর্শন করলাম, করে আমরা ওখান থেকে বেরিয়ে এইবার আমরা এসেছি নন্দনকানন। তো এখন অলরেডি 2টো বেজে গেছে। আমাদের ড্রাইভার বলেছে 3:30টার মধ্যে আপনারা কিন্তু এখানে আসবেন, না হলে কিন্তু কোনো রকম আপনারা দেখতে পাবেন না। বিশেষ করুন 2টো বেজে গেছে, গিয়ে টিকিট কাটতে কাটতে ঢুকতে ব্যাগ চেকিং করাতে বেজে গেল ওখানে 2:30, মানে ওখানে আধ ঘন্টা 45 মিনিট চলে গেল। তারপর টিকিটের এত বড় লাইন, টিকিট কাটার পর এত বড় লাইন, এই লাইনটা হয়েছিল গাড়ির লাইন, মানে ভেতরে গিয়ে ওই ব্যাটারি টোটোগুলো হয় না অনেকগুলো, সেটা এখন নন্দনকানন টোটোগুলো পাওয়া যায়, ওই টোটোগুলো আমরা নিয়েছিলাম। 80 টাকা করে মেবি পার হেড টিকিট নিয়েছিল। ওই যে হবে স্পটে গিয়ে নামিয়ে দিচ্ছিলো, ওখান থেকে দেখে চলে আসছিলাম। কিন্তু নিয়ে কোনো লাভ হয়নি জানেন তো, ম্যাক্সিমাম জায়গাটায় হাঁটতেই হয়েছে। মানে একটা স্পটে না বলে সেই ঘুরে অনেক, আমরা তো একটা জায়গায় গিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। যে এখানে যখন শিম্প্যাঞ্জি, জলহস্তি, কিছু পাখি ছিল, তারপর আপনার আরেকটা যেন কি ছিল, ছোটো ছোটো বাঁদর ছিল, এইগুলো দেখে না এবার আমরা যে বেরোবো কোন রাস্তা দিয়ে আমরা বুঝতে পারছিলাম না। আমার এদিকে গাড়ি, আমরা বলছি যে গাড়ি বুকিং করলাম, গাড়ি নিলাম, তো এটা আবার কী কনসেপ্ট যে গাড়িতে করে তো আমাদের নিয়েই যাচ্ছে না, আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, ঘুরে কতক্ষণ, মানে আমরা প্রায় আধ ঘন্টা 45 মিনিট পুরো হেঁটে তারপর আমরা রাস্তায় বেরিয়েছি, বুঝতেই পারছি না। তারপর ম্যাপ দেখে বেরোলাম। তো অসুবিধা হচ্ছিলো যে মেজো কাকিমা হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো, অনেক বেশি অসুবিধা হচ্ছিলো। তবে ওই কি ওয়েদারটা খুব ভালো ছিল। আর যেহেতু নন্দনকাননের প্রচুর গাছ, বিভিন্ন পশু পাখি ডাকছে আর কি, সেগুলোর আওয়াজ, ওই জন্য বেশ ভালো লাগছিল। আর এইখানটা না কি ভালো লাগছিল কি বলবো, মানে এত সুন্দর লাগছিল। এই যে কাগজ ফুল যেগুলো আর কি হয় না, কাগজের মতো যে ফুলগুলো হয়, ওই ফুলগুলো এখানটা হয়েছিল। আর ওখানটা একটা বড় জল, মানে প্রচুর বড় একটা পুল টাইপের রয়েছে, ওখানে বোটিং করছে। ওখানটা এত সুন্দর জায়গাটা, মানে আমার সব থেকে সুন্দর লেগেছে নন্দনকাননের মধ্যে এই জায়গাটা। এটা আমি জানি না মানে এটা কিভাবে ওরা মানে মেনটেন করছে, এত পরিষ্কার, জলটাও এত পরিষ্কার, মানে কি বলবো, কিছু বলো না। এত গাছে পাতা পড়েছে, তখন জলের মধ্যে একটা পাতাও আপনি দেখতে পাবেন না, এত সুন্দর করে পরিষ্কার করে ওরা রেখেছে। মানে আর আমার তো ইচ্ছা করছিল গিয়ে একটু বোটিং করতে, কিন্তু এগুলো বলা যাবে না। এখন যদি আমি এগুলো বললাম, আমি যদি এখন বলি বোটিং করতে যাবো, আমাদের সবাই এমনভাবে তাকাবে না, তাকানোতেই আমি সেখানে থাকার দরকার নেই, কিছুই বলা যাবে না, কিন্তু আমরা অলরেডি অনেক লেট। আমরা 3:30টায় গাড়ির কাছে যেতে বলেছিল, এখন অলরেডি 3:30 বাজছে, কিন্তু আমরা এখনও কিছুই দেখে উঠতে পারিনি, শুধু কয়েকটা পাখি, একটু জলহস্তি, আর ওই বাঁদর আর শিম্প্যাঞ্জি, এইগুলো দেখেছি। তো এরপর ছিল জিরাফের জায়গাটা আমরা নামিনি। এই জায়গাটাতে বেশ যেতে যেতে জিরাফটা আমাদেরকে ফেভার করলো যে না থাক, তোমাদের নামতে হবে না, অনেক হেঁটেছো, আমি আসছি তোমাদের সামনে বলে জিরাফটা সামনে এসে আমরা দেখা দিয়ে দিয়েছে। তো তারপর আমরা টোটো ওই বেড়ায় যে টোটোগুলো ছিল, টোটোটাকে বললাম যে আমাদেরকে কোথাও নিতে হবে না, ডাইরেক্ট যেখানে বাঘ আছে সেখানে নিয়ে গিয়ে নামাও, কারণ আমাদের টাইম খুব শর্ট, আমরা আর কিচ্ছু দেখবো না। তো বাঘের জোনটাতে গিয়ে আমাদের নামিয়ে দিল, গেট নাম্বার 4 মেবি। তো 4-এ গিয়ে আমাদের নামালো। তো বাঘ দেখে আমরা ভীষণ স্যাটিসফাইড, মানে অসুবিধা কিছু নেই একদম। মানে কি হয় না, লাইক আমরা খুব দুঃখ পাচ্ছিলাম, কী করতে, আমরা এত টাকা দিয়ে গাড়িটাকে টিকিটগুলো কাটলাম, মাথায় পিছু 80 টাকা করে টিকিট ভাড়া নিল, তারপর আমরা গাড়িতে করে ঘোরাচ্ছে না, হচ্ছে না, খুব একটা আফসোস করছিলাম যে বেকার হয়ে গেল, এতে তো হেঁটে ঘুরলে ভালো হতো। কিন্তু ওই যে মনে হয় বাঘ, জিরাফ এরা না আমাদের কথাগুলো বুঝতে পেরে গেছিলো, তাই ওরা আমাদেরকে ভীষণভাবে ফেভার করছিল। একদম সামনে এসে আমরা দেখতে পেলাম, আমরা ভীষণ অ্যাক্টিভিটি করছিল, সেগুলোকে দেখতে পেলাম। দেন এই যে এখানে একটা বাঘমামা ঘুমোচ্ছে, সবাই তোর অ্যাক্টিভিটি দেখাবে না, কেউ তো একটুখানি ক্লান্ত না, এই বাঘমামা হয় খেলা করতে করতে ঘুমিয়েই পড়েছে। তো বাঘগুলোর নাম ভীষণ বড় ছিল। আর আমি একটা জিনিস দেখছিলাম, ওরা না, আমি জানি না কীভাবে মেনটেন করে, আমি তো কখনো সেভাবে মানে আমার আইডিয়া নেই যে কীভাবে মেনটেন করে। এখানে আলিপুর এখানে যেরকম দেখেছি মেনটেন, ওরা কীভাবে বাঘকে মেনটেন করছে আমি এর আগে ঘুরতে গিয়ে দেখেছি, কিন্তু এখানে বাঘগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জাস্ট বলার মতো নয়, ভীষণ পরিষ্কার বাঘগুলো ছিল, মানে একটা ফোঁটাও মনে হচ্ছিল না গায়ে। ওদের হয় না লাইক দেখুন জঙ্গলের, যেহেতু এটা খাঁচার মধ্যে নেই, খাঁচার মধ্যে থাকলে বাঘ মানে জন্তু জানোয়ার পরিষ্কার থাকবে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু খাঁচার বাইরে, মানে এটা তো কাইন্ড অফ জঙ্গলের গাছপালা মাটি সব আছে, তারপরেও এত পরিষ্কার রয়েছে, ভীষণ রকমভাবে মেনটেন করে রেখেছে, এটা বলতে হবে। এই বাঘটার নাম কিন্তু স্নেহা, জানেন তো, বাইরে লেখেছিল, আমি পড়ছিলাম, কারোর নাম স্নেহা, কারোর নাম অঙ্কিতা। আমার বেস্ট ফ্রেন্ডের নাম অঙ্কিতা। আমার মনে আছে আমি যখন লাস্ট মানে প্রথমবার নন্দনকানন গিয়েছিলাম, আমি বাড়িতে এসে বলেছিলাম, দেখ জানিস তোর নামে একটা বাঘ দেখেছি, দিয়ে ফোনে ছবি তুলে নিয়েছি, সাদা বাঘ, তার নাম অঙ্কিতা। তো এই বাঘটার নাম ছিল স্নেহা। ভীষণ ভালো লাগছিলো বাঘগুলো দেখে। অনেকগুলো বাঘ দেখার পর আমরা বললাম যে আমরা আর কিছু দেখবো না, এবার আমরা বাড়ি যাই। তো হঠাৎ করে হাতির ডাকের আওয়াজ শুনতে পেয়ে শুভ দৌড়াচ্ছে, মেয়েকে হাতি দেখাতে নিয়ে যাবে। যেহেতু ফোনে সবসময় হাতি রাজা গানটা দেখে, ওর তো একটাই, আমার মেয়ে একটাই ফোনে ভিডিও দেখেছে হাতি রাজা কাহাচালি,
এই গানটা দেখে। তো হাতি দেখানোর জন্য মেয়েকে নিয়ে দৌড়ালো। হাতিটা ছিল ভীষণ অপরিষ্কার, ভীষণ নোংরা, আর হাতিটাকে না ভীষণ মারছিল ওই লোক দুটো, হয়তো মানে ওকে ট্যাকেল করার জন্য মারছিল। যে যাই হোক, হাতিটা ভীষণ নোংরা, মানে হাতিটাকে একদম পরিষ্কার করে না। আর একটাই হাতি ছিল, হাতি আর ছিল না, কোনো হাতি ছিল না। এই যে চিনি মোটামুটি হাতি দেখে খুব খুশি, দেখেছেন হাসিটা দেখুন শুধু। ও হাতি রাজা তো ফোনে সবসময় দেখে, মানে ইউটিউবে একটাই গান আছে হাতি রাজা কাহা চলি, ওই একটা গান ওকে দেখালে ও খুব খুশি। তারপর আমরা আর কিচ্ছু দেখিনি, আমরা বলেছি আমরা আর কিচ্ছু দেখবো না, আমরা বাইরে যাবো, কারণ অলরেডি আমরা প্রচুর লেট। তো আবার যেমন ভাবা তেমন কাজ, আমরা গাড়িতে বসে একদম মেন গেট পর্যন্ত পৌঁছে গেলাম, আর লেট করিনি। তো নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোনোরক টেম্পল। আমাদের আসার সময় চন্দ্রভাগা বিচ আমরা দেখেছি, নাবিনি, ভেবেছি পরে নামবো বা মানে চেষ্টা করে পরে নামার। তো আমরা আর তখন আমাদের ওঠার পর ড্রাইভার বললো যে কোনোরক টেম্পলে গিয়ে আর কোনো কাজ নেই, টেম্পল বন্ধ হয়ে গেছে, আপনারা পরে প্ল্যান করুন। তার কী করবো, দুঃখ করে কোনো লাভ নেই, আমি তো কোনোরক টেম্পলের জন্য এসেছিলাম। তো শুভর কাছে দুঃখ করে করে বলছিলাম, দেখো আর আমার কোনোরক টেম্পল যাওয়া হলো না। সবাই ঘুমোচ্ছিল, কিন্তু আমার তো দুঃখে আর ঘুমিয়ে আসছিল না, যা কোনোরক টেম্পলটা যাওয়া হলো না, ঠিক আছে দেখা যাক, আগামীকাল প্ল্যান করা যাবে। এই ভেবে আজকে এখানেই আমাদের জার্নিটাকে স্টপ করলাম, হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর চলো ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, দেখা হবে কালকে আর একটা ভিডিও নিয়ে, খুব সুন্দর আরেকটা ভ্লগ নিয়ে। ডেফিনেটলি কোনোরক টেম্পল যাবো, আর বাইরে দেখেছো কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাকে এনজয় করি আর হোটেলের রুমে বসে মাস্তি করি। চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা ভ্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে আবার।